بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. آمنت بالله صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা শাআনহু মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের হুকুম জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক মসজিদের মধ্যে সমাগম করেছেন। সেই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মুহতারাম নাযিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। কয়েকটা বিষয়কে সামনে রেখে আলোচনা করব। তার মধ্যে একটা বিষয় হলো মানুষকে আল্লাহ তাআলা কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা কি কোনো ফরমা বানিয়েছেন। আমরা জানব বিশ্ব কাকে বলে, গৃহজগৎ কাকে বলে। কয়েকটা বিষয়কে সামনে রেখে অল্প সময়ে কিছু আলোচনা করব। আমার তৌফিক বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্ব একটা কোণা, একটা কোণার নাম বিশ্ব। গৃহজগৎ, গৃহকাল, পরকাল। গৃহকাল কতটুকু, সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে ব্যক্ত করব। আমরা জানি 60 ফুট অথবা এর চেয়ে বেশি কম নিচ থেকে যদি পানি উঠে পড়ে, পাতাল থেকে পানি উঠেছে, এটার নাম পাতাল। নাম পাতাল অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেও, সুন্দর করে বানানোর পরও মানুষ আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন। এর অর্থ হল সৃষ্টির সেরা। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। অন্য জায়গায় বলেছেন আল্লাহ মানুষ হল চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আপনাদের সামনে বলবো মানুষ কখন আশরাফুল মাখলুকাত হয়, আবার কখন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়। আমার আল্লাহ এই দুনিয়াটাকে একটা পাথরের উপর সৃষ্টি করেছেন, গৃহকাল।
ইহা জগৎটাকে আল্লাহ তাআলা একটা পাথরের উপর সৃষ্টি করেছেন। এই পাথরটাকে আল্লাহ তাআলা একটা মাছের উপর রেখেছেন। এই মাছটাকে আল্লাহ তাআলা পানির উপর রেখেছেন। আর পানি বলতে পানির পরিমাণ কত? আটলান্টিক মহাসাগরের মধ্যে যত পানি আছে তত পানি না, একেবারে সীমিত পানি। একটা প্লেট বর্তনের মধ্যে যতটুকু পানি লয় ততটুকু পানির উপর আল্লাহ তাআলা মাছটাকে রেখেছেন। তার নিচে হলো প্লেটটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে শূন্যের উপর বসিয়ে রেখেছেন। প্লেটের নিচের জায়গাটাকে বলা হয় পাতাল ভূমি। তো এখানে লক্ষণীয় বিষয় হলো আমার আল্লাহ এই ইহকালটাকে, ইহ জগৎকে সামান্য একটা প্লেটের উপর রেখেছেন। প্লেটের উপর পানি, পানির উপর মাছ, মাছের উপর পাথর, পাথরের উপর এই ইহ জগৎ। প্লেটের নিচের যে জায়গা, সেই জায়গার নাম হলো পাতাল ভূমি। আর এই 50 ফুট, 60 ফুট, 100 ফুট অথবা বেশি কম বেশি ফুট নিচ থেকে পানি উত্তোলনের দ্বারা আমরা বলি সেটা পাতালের পানি। পাতাল পাইল কোথায়? পাতাল তো অনেক নিচে, পাতাল অনেক নিচে। মুহতারাম হাজিরিন, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইহ জগৎটাকে একটা পাথরের উপর, পাথরটাকে মাছটাকে প্লেটের মধ্যে যেটুকু পানি লয় সেই পানির মধ্যে রেখেছেন। আর প্লেটের নিচে যে শূন্যের উপর আল্লাহ তাআলা কুদরতিভাবে বসিয়ে রেখেছেন, এই শূন্যটাকে বলা হয় পাতাল ভূমি। তো আমার আল্লাহ নিচ থেকে নিয়ে আমরা উপরে যাই। উপরে যে আসমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানটাকে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, আমার আল্লাহ 7টা আসমান বানিয়েছেন। প্রশ্ন হলো 7 আসমান কি দ্বারা বানিয়েছেন, কি দ্বারা তৈরি করেছেন? প্রথম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির পানি দ্বারা তৈরি করেছেন। দ্বিতীয় আসমানটাকে আমার আল্লাহ লোহা দ্বারা বানিয়েছেন। তৃতীয় আসমানটাকে আমার আল্লাহ তামা দ্বারা তৈরি করেছেন। চতুর্থ আসমানটাকে আমার আল্লাহ রূপা দ্বারা বানিয়েছেন। পঞ্চম আসমানটাকে আমার আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। ষষ্ঠ আসমানটাকে আমার আল্লাহ ইয়াকুত পাথরের দ্বারা তৈরি করেছেন। সপ্তম আসমানটাকে আমার আল্লাহ নূরের পাথরের দ্বারা তৈরি করেছেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো ইহ জগৎ। তারপরে বিষয়টা ভিন্ন। তো পাতাল ভূমি থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো ইহ জগৎ। আমার আল্লাহ প্রথম আসমানটাকে স্থির পানি দ্বারা তৈরি করেছেন। পানি কিন্তু খুবই দামি। দ্বিতীয় আসমানটাকে লোহা দ্বারা তৈরি করেছে। লোহা কিন্তু খুবই দামি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমানটাকে তামা দ্বারা বানিয়েছেন। তামা কিন্তু খুবই দামি। তামার চেয়ে তামাকে দামি কিন্তু রূপার চেয়ে দামি কিন্তু স্বর্ণ। স্বর্ণের চেয়ে দামি ইয়াকুত পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানগুলোকে দামি দামি জিনিস দ্বারা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ঘোষণা করেছেন। অথচ আমার আল্লাহ মানুষকে 4টা জিনিস দ্বারা তৈরি করেছেন: মাটি, পানি, আগুন, বাতাস। মাটির চেয়ে মূল্য বেশি স্বর্ণের, মাটির চেয়ে মূল্য বেশি রূপার, মাটির চেয়ে মূল্য বেশি ইয়াকুত পাথরের, মাটির চেয়ে মূল্য বেশি নূরের পাথরের, মাটির চেয়ে মূল্য বেশি লোহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাটি
দ্বারা বানিয়েছে। শুধু মাটি না, মাটির সাথে আরেকটা পদার্থ আছে, বলছিলাম 4টা জিনিস দ্বারা আমার আল্লাহ মানুষ তৈরি করেছেন। তার মধ্যে একটা হলো মাটি, 2 নম্বর হলো মাটি পানি, পানির চাইতে দামি বেশি হলো স্বর্ণ। পানি আমরা কম টাকায় কিনতে পারি, স্বর্ণ কিন্তু কম টাকায় কিনতে পারি না। পানি কেজি হয় কত, আর স্বর্ণের মূল্য হয় 1 লক্ষ টাকা অথবা 1,20,000 টাকা। পানির চাইতে দামি হলো স্বর্ণ, পানির চেয়ে দামি হলো রূপা। আমার আল্লাহ এত দামি দামি জিনিস দ্বারা আসমান বানানোর পর মানুষদেরকে কম দামি জিনিস দ্বারা পানি মানুষদেরকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন কেন? তারপরে আরেকটা পদার্থ হলো আগুন দ্বারা আমার আল্লাহ মানুষ বানিয়েছেন। আগুনের চেয়ে দামি হলো রূপা, আগুনের চেয়ে দামি হলো স্বর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের চেয়ে দামি স্বর্ণ দ্বারা আসমান তৈরি করার পর মানুষদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 4 পদার্থ দ্বারা তৈরি করেছেন। তার মধ্যে আরেকটা পদার্থের নাম হলো বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দ্বারা মানুষ বানিয়েছেন। বাতাসের চাইতে মূল্য কিন্তু লোহা, বাতাসের চাইতে মূল্য কিন্তু স্বর্ণের। তো আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি জিনিস দ্বারা আসমান বানানোর পর আমার আল্লাহ মানুষদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন কেন? তার কারণ কি? আমার আল্লাহ 4 জিনিসের সমন্বয়ে মানুষ বানাইলেন, মাটি পানি আগুন বাতাস। মানুষ বলে মাটি, মানুষ মাটির তৈরি, শুধু মাটির তৈরি না, আরো 3টা পদার্থ রয়ে গিয়েছে, আগুন রয়ে গিয়েছে, বাতাস রয়ে গিয়েছে, পানি রয়ে গিয়েছে। 4 পদার্থ সংমিশ্রণে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন। বিষয় হলো কেন বলে মানুষ? শুধু মাটির তৈরি মানুষ, বাতাসের তৈরি মানুষ এই কথা তো বলে না, আগুনের তৈরি মানুষ এই কথা তো বলে না, পানির তৈরি মানুষ এই কথা তো বলে না। মানুষ বলে মাটির তৈরি এই কথাটা বলে, আবার কথা বলে মানুষ মাটির তৈরি বিদায়ী কথাকে মাটিতে দাফন করা হয়। মানুষ মাটির তৈরি হওয়ার কারণে তো তাকে মাটিতে শুয়ে রাখা হয়। মানুষ মাটির তৈরি মাটির সাথে মিশে যাবে, এটি বাস্তবতা। তো এই বাকি 3টার কথা কেন বলে না, শুধু মাটির কথাই বলে? তার কারণ হচ্ছে আমার আল্লাহ মাটির অংশটাকে বেশি রেখেছেন। বেশি থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন বেশি দ্বারা মানুষ তৈরি করার ক্ষেত্রে মাটির অংশটাকে বেশি দিয়েছেন। এই জন্যই মানুষ বলে মানুষ মাটির তৈরি। যেমন মসজিদ, এই মসজিদ বানাতে গেলে বানানোর জন্য সিমেন্ট, ইট, রড, মিস্ত্রি সব কিছু দরকার। যদি জিজ্ঞাসা করা হয় এই মসজিদটা কি দ্বারা বানানো হয়েছে, মানুষ বলে ইট দ্বারা তৈরি করা হয়েছে। প্রশ্ন হলো শুধু তো ইট দ্বারা মসজিদ তৈরি করা হয় নাই, মসজিদ তৈরি করার জন্য ইট লেগেছে, রড লেগেছে, বালু লেগেছে, সিমেন্টের প্রয়োজন পড়েছে, মিস্ত্রির প্রয়োজন পড়েছে, কয়েকটা বিষয়ের সব মিশ্রণে মসজিদ হয়েছে। তাহলে মানুষ কেন বলে ইটের তৈরি মসজিদ? কেউ টিনের ঘর বানালো, শুধু তো টিন দ্বারা ঘর হওয়া সম্ভব না। টিনের ঘরের ক্ষেত্রে কাঠ লাগে, বাঁশ লাগে, লোহা লাগে, মিস্ত্রি লাগে, সব কিছু লাগে। মানুষ বলে এটা টিন সেট ঘর, এটা হলো বিল্ডিং ঘর, এটা হলো টিনের ঘর। কেন? শুধু তো টিন দ্বারা তো ঘর হয় না। এই ঘর করার জন্য টিনের প্রয়োজন পড়ছে, লোহার প্রয়োজন পড়ছে, কাঠের প্রয়োজন পড়ছে, পিলারের প্রয়োজন পড়ছে, মিস্ত্রির প্রয়োজন পড়ছে, সবগুলো সংমিশ্রণে হয়েছে ঘর। তাহলে মানুষ কেন বলে টিনের ঘর? অথবা মানুষ কেন বলে ইটের ঘর?
পাকা ঘর। তার কারণ হচ্ছে টিনের সংখ্যা বেশি বিদায়ী বলে টিনের ঘর, ইটের সংখ্যা বেশি বিদায়ী বলে ইটের ঘর। মসজিদ করার জন্য ইট লেগেছে বেশি, সিমেন্ট লেগেছে কম, রড লেগেছে কম, ইটের সংখ্যা বেশি, এই জন্য মানুষ বলে এটা ইটের মসজিদ। পাকা করে মসজিদ করছে, ইটের মসজিদ। কেন কেন? ইটের সংখ্যা বেশি হওয়ার কারণে। টিনের ঘর কেন টিনের ঘর? টিনের সংখ্যা বেশি হওয়ার কারণে। ঠিক তদ্রূপ আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন চার জিনিসের সমন্বয়ে, মাটি, পানি, আগুন, বাতাস। এর মধ্য থেকে মাটির সংখ্যা বেশি বিদেই বলে মানুষ মাটির তৈরি। মাটির তৈরি আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন মাটি থেকে, আবার মাটিতে তারা ফিরে যাবে। ফিরানোর পর সেখান থেকে আবার মানুষদেরকে উত্তোলন করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মাটি থেকে, আবার মাটিতে তাকে দাফন করা হবে। দাফন করার পর আবার সেখান থেকে তার পুনরায় ওঠানো হবে। মাটির মানুষ মাটি হয়ে যাও, মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। প্রশ্ন হলো আমার আল্লাহ একেবারে নরমাল জিনিস দ্বারা মানুষ তৈরি করার পর মানুষ হয়েছে শ্রেষ্ঠ, আসমান তো হয় না শ্রেষ্ঠ। প্রথম আসমান শ্রেষ্ঠর কথা আল্লাহ বলেন নাই। দ্বিতীয় আসমান সমস্ত সৃষ্টি জীবের মধ্য থেকে দ্বিতীয় আসমান শ্রেষ্ঠ, এই কথা আমার আল্লাহ বলেন নাই। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আসমানগুলো শ্রেষ্ঠ, এই কথা বলেন নাই। আমার আল্লাহ বলেছেন মানুষ শ্রেষ্ঠ। শুধু তো মানুষের সৃষ্টি করেন নাই, আশরাফুল মাখলুকাত যতগুলো সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে মানুষকে কেন আশরাফুল মাখলুকাত করলো? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করেছেন। এর মধ্য থেকে আশরাফুল মাখলুকাত হলো মানুষ, সৃষ্টির সেরা হলো মানুষ। মানুষ কেন হইল? আরেক আয়াতে আমার আল্লাহ বলেছেন মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। দুই কথার মধ্যে সংঘর্ষ, তার কি হবে? আল্লাহই বলেছেন আশরাফুল মাখলুকাত মানুষ, আবার আল্লাহই বলেছেন মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তো আশরাফুল মাখলুকাত মানুষের একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব, আর চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট একজন মানুষের উদাহরণ আপনাদের সামনে পেশ করব। কারা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আর কারা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ? তো আসুন আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা একজন মানবের উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। এমন একজন ব্যক্তি ছিল আমাদের বাংলাদেশে, যে ব্যক্তির নাম হলো মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম ছিল মুহাম্মদুল্লাহ। ওনার পীরের নাম ছিল আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারহাবা। ও আশরাফ আলী থানভীর খাস মুরিদ ছিল। আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকজন হুজুর আশরাফ আলী থানভীর মুরিদ ছিল। এর মধ্যে থেকে মুহাম্মদুল্লাহ হাফিজি একজন, শামসুল হক ফরিদপুরি, আতার আলী সাহেব কিশোরগঞ্জের, ওই কয়েকজন ছিল আশরাফ আলী থানভীর খলিফা। মুহাম্মদুল্লাহ হাফিজি কত বড় বুজুর্গ! হাফিজি কেন তার নামটা হলো হাফিজি? তিনি ছিল কোরআনের হাফেজ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, সময় পাইলে কোরআন পড়ত। হাফেজি এভাবে হয় নাই কোন ব্যক্তি তার এলাকার নাম দিয়ে প্রসিদ্ধ লাভ করে। আর হাফিজি কোরআনের হাফেজ ছিল। হাফেজ থাকার কারণে বেশি বেশি কোরআন তেলাওয়াত করত, আর তেলাওয়াত করার কারণে মানুষ তাকে মুহাম্মদুল্লাহ হাফিজি বড় একজন বুজুর্গের নাম। ওই মুহাম্মদুল্লাহ হাফিজি প্রেসিডেন্ট নির্বাচন করেছিল বটগাছ মার্কা। প্রেসিডেন্ট নির্বাচন করেছিল বটগাছ মার্কা।
ইতিহাসে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমিরে শরীয়ত একটা বই আছে, ওই বইয়ের মধ্যে পাওয়া যায় মুহাম্মদুল্লাহ হাফিজি গ্রুপে পাশ করেছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশের মধ্যে বৃষ্টির জন্য মানুষ ইস্তেসকার নামাজ পড়ে, বৃষ্টির জন্য প্রার্থনা করে, বিভিন্ন জায়গায় মানুষ সমাগম হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করে। মুহাম্মদুল্লাহ হাফিজির সময় তখন প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান। ওই জিয়াউর রহমান এলান করে দিল, ঢাকা শহরের মধ্যে বৃষ্টি হয় না, জমিনগুলো চৌচির হয়ে গিয়েছে। বর্তমানে জমিনগুলো বৃষ্টি না হওয়ার কারণে চৌচির হয়ে গিয়েছে। মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করে, বৃষ্টির জন্য নামাজ পড়ে। এক পর্যায়ে বলল, ঢাকা শহরের মধ্যে কোনো বৃষ্টি নাই, বৃষ্টির জন্য নামাজ পড়া দরকার। বর্তমানে ওনার সময়ে সবচেয়ে বড় বুজুর্গ আলেম কে আছে? কয়েকজনে খেয়াল দিল আমাদের সময় বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বুজুর্গ একজন ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদুল্লাহ হাফিজি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুহাম্মদুল্লাহ হাফিজির কথা শুনে লালবাগ মাদ্রাসায় গেল। লালবাগ মাদ্রাসায় গিয়ে বলল, হুজুর, বৃষ্টির জন্য ঢাকা শহরের জমিনগুলো চৌচির হয়ে গিয়েছে, বৃষ্টির জন্য মানুষ ভালো করে চলতে পারতেছে না, এত গরম। হুজুর, আপনি যদি দোয়া করতেন, আমাদেরকে নিয়ে যদি নামাজ পড়তেন, বৃষ্টি যদি আল্লাহ দিত। মুহাম্মদুল্লাহ হাফিজি প্রেসিডেন্টের নির্দেশ, জিয়াউর রহমান ঢাকা পল্টনের মাঠে সমস্ত মানুষ সমাগম হয়েছে, মাইকের ব্যবস্থা করেছে। এখানে মুহাম্মদুল্লাহ হাফিজি এসে সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে, বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সমস্ত মানুষ, প্রেসিডেন্ট সহ পল্টনের মধ্যে সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ সমাগম হয়েছে, কিন্তু মুহাম্মদুল্লাহ হাফিজি এখনো যায় নাই। এক পর্যায়ে সবার শেষে বৃদ্ধ মানুষ মুহাম্মদুল্লাহ হাফিজি গিয়েছে। যাওয়ার পর উনি একেবারেই আস্তে আস্তে কথা বলতো, আস্তে আস্তে কথা বলতো। আর আমাদের বুজুর্গদেরকে আস্তে আস্তে কথা বলে। মুহাম্মদুল্লাহ হাফিজি আস্তে আস্তে কথা বলতো, মাইকের সামনে কথা বলতেছে। মাইকের সামনে কথা বলার পরও মনে হয় 100 মানুষ তার কথা শ্রবণ করেছে, বাকি মানুষ শুনে নাই। মুহাম্মদুল্লাহ হাফিজি পল্টন ময়দানে গিয়ে বলল, আজকে নামাজ পড়া দরকার নাই, আজকে শুধু দোয়া করি, আল্লাহ যদি রাজি হয় তাহলে বৃষ্টি দিবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে আমরা অন্য সময় নামাজ পড়ব। এত এত মানুষ, হাজার হাজার মানুষ সমাগম হয়ে গিয়েছে, হুজুর নাকি নামাজ পড়বে না। হুজুর শুধু সবাইকে বললো, সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। দুরূদ ইব্রাহিম পড়ার পর মুহাম্মদুল্লাহ হাফিজি হাত উঠায় দোয়া করলো। সবাই আর হাত উঠাই নাই, মাত্র 1-150 মুসল্লি। বাদবাহীদের কানে, বাকিরা যারা আছে তাদের কানে মুহাম্মদুল্লাহ হাফিজির কথা এখন পৌঁছায় নাই, কারণ তারা অপেক্ষমান আছে। হুজুর আসার পর তো নামাজ পড়বে, নামাজ পড়লে তো আমরা দেখব। তো হুজুর আয়েশা বলল, দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়ার পর মুহাম্মদুল্লাহ হাফিজি আল্লাহর দরবারে বরকতি দুইখানা হাত বাড়াইয়া দিল। বাড়াইয়া দেওয়ার পর মনে মনে যেন কি পড়লো, আল্লাহ ওয়ালা আল্লাহ নয়, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, লক্ষ কোটি মানুষ হতে একজন আল্লাহ ওয়ালা বানরে। আল্লাহ ওয়ালা আল্লাহ নয়, আল্লাহ হতে জুদা নয়, আল্লাহ ওয়ালা আল্লাহ নয়, আল্লাহ হতে পৃথক নয়। আল্লাহর কাছে যা কিছু বলে আমার আল্লাহ, আল্লাহর ওলিদের ওই সমস্ত কথাগুলো কবুল করে নেয়। তো মুহাম্মদুল্লাহ হাফিজি হাত উঠাইয়া মনে মনে যেন কি বললেন, আল্লাহ তাআলার সাথে যেন কি বললেন, কোনো মানুষ শুনে নাই। সাথে সাথে আমার আল্লাহ ঢাকার উপরে যে আকাশটা আছে, আকাশটাকে মেঘাচ্ছন্ন করে দিয়ে 1 মিনিটের ভিতরে বৃষ্টি দিয়েছিল। এত বৃষ্টি হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাঁটু পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে। হুজুর পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজে গিয়েছেন। উনি
খাস আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজি, তারা ছিল আশরাফুল মাখলুকাতের একজন। আর আল্লাহ বলেছেন 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টি সেরা হলো মানুষ। আবার আল্লাহ বলেছেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মানুষ। চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মানুষের একটা উদাহরণ গত কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে দেখেছি, ফেসবুকে দেখেছি, আমেরিকার এক মহিলা, তার সন্তান, ওই সন্তান 16 মাস, সন্তানের বয়স মাত্র 16 মাস। এই 16 মাসের সন্তানকে ঘরে রেখে তার যে অবৈধ সম্পর্ক বয়ফ্রেন্ডের সাথে 10 দিনের জন্য সফরে গিয়েছে। 16 মাসের সন্তান, সেটা নিজ হাতে খেতে পারে না, ঘরের ভিতরে কোনো কিছু নাই, দরজা লাগিয়ে দিয়ে তার সাথে দুধ রেখে সে চলে গিয়েছে। 10 দিন পরে সফর করে এসে দেখে এই মেয়েটা, এই শিশু বাচ্চাটা কষ্ট করে এক পর্যায়ে মৃত্যুবরণ করেছে। তারপরে যখন ময়না তদন্ত করলো, তদন্ত করে দেখে এই কারণে শিশু বাচ্চাটা কষ্টের সহিত মৃত্যুবরণ করেছে। এটা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এই সমস্ত মানব। যে সমস্ত মানুষের ভিতরে চতুষ্পদ জানোয়ারের স্বভাব আসে, যেমন কারা চতুষ্পদ জানোয়ার তারা প্রস্তাব করে, মানুষও তারা প্রস্তাব করে, তুমি তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলছে মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষের চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার যা করে তুমি তা করো, তুমি তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট একজন মানুষের উদাহরণ দিলাম, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা একজন মানুষের উদাহরণ দিলাম। আর সৃষ্টির সেরা খলিফা মনসুরের শাসন আমলে একজন উজির ছিল। এই উজির তার বউকে খুবই মহব্বত করত। এই উজির খাদেম ছিল, বউকে খুবই মহব্বত করত। একদিন রাত্রিবেলা উঠানে বসা, পূর্ণিমার চাঁদ, বউকে বলতেছে তুমি কিন্তু পূর্ণিমার চাঁদের চেয়ে ভালো, পূর্ণিমার চাঁদের চেয়ে তুমি সুন্দর। তো খলিফা মনসুরের খাদেম উজির সে বলতেছে তুমি, সে তার বউকে বলতেছে পূর্ণিমার চাঁদের চেয়ে তুমি সুন্দর। এই কথা যখন বলে দিল, বর্তমানে কিছু মহিলারা আছে, স্বামী যদি বলতে পারে তোমার হাতের পাক, তুমি যে আজকে রান্না করছো তরকারিটা খুবই ভালো হয়েছে, মনে মনে কিন্তু বউ খুশি হয়, কিন্তু প্রকাশ্যে বলে আর ফাম দিও না, আমার দিও না, এই কথা বলে, কিন্তু মনে মনে কিন্তু সে অবশ্যই খুশি হয়। খলিফা মনসুরের উজির খাদেম বউকে বললো পূর্ণিমার চাঁদের চেয়ে কিন্তু তুমি সুন্দর, তোমাকে কিন্তু আমার মনের ভালো লাগে। এক পর্যায়ে খলিফা মনসুরের উজির বলল তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। মানুষ তো তালাক তো দেয়, রাগ করে তালাক দেয়, খুশি মনে তো কেউ তালাক দেয় না। বউকে তো কেউ তো আর খুশি মনে তালাক দেয় না। আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক। কেউ কিন্তু ভালোবাসার সহিত তালাক দেয় না, রাগ করে কিন্তু তালাক দেয়। তালাক যারা দিবে, যার উপর তালাক পড়বে আর যিনি তালাক দিবে, আল্লাহ রাসূল বলেন তারা হলো সবচেয়ে বেশি নিকৃষ্ট। তালাক দেওয়ার কিছু নিয়ম আছে। ও যদি ভালো না লাগে, যেমন এই যে আমেরিকার এই মহিলাটা যদি মুসলমান হয়ে থাকে, মনে হয় মুসলমান না, যদি মনে করেন একজন মুসলমান ব্যক্তি, মুসলমান মেয়ে, স্বামী বিদেশে আছে, মেয়ে অপকর্ম করে, এই খবরটা স্বামীর বাড়িতে গিয়েছে, এখন স্বামীর কথা হলো বউ ছেড়ে দেবে। একটা কথা বললেন আপনাদের চন্দনপুরে আমার কাছে মাস্টার নিয়ে আসছে মাদ্রাসার মধ্যে, হুজুর কারোর কাছে কথা বলবো না, আমি নাম বলবো না, বলতেছে হুজুর আমি বিবাহ করব, ইতিপূর্বে আর বিবাহ করি নাই, এক বিধবা মেয়ে, মনে করছি এখন তো বর্তমানে আর ভালো মেয়ে পাওয়া যায় না, তার বিধবা মেয়েটা ভালো হলো, এই জন্য সে বিধবা মেয়েটা বিবাহ করছে। বাড়িটা হলো আমাদের বাড়ির পাশে খালিয়াবাদ, আর ছেলের বাড়ি আপনাদের এই যে পূর্বপাড়া। সে বলছে আমার স্বামী আছে, ছিল, মারা গিয়েছে, সন্তান আছে একটা, এটা আমার সন্তান, আমার বোনের সন্তান, আমার যে মা এটা আমার আপন মা, এটা আমার সৎ মা। কয়েক মাস যেতে না যেতে স্বামী তো বউয়ের কাছে ফোন দিবে স্বাভাবিক, বউ বাপের বাড়িতে গেছে, যাওয়ার পর স্বামী ফোন দিয়েছে, ওই বউয়ের বইনে ধরেছে, ধরা পর আপনি কে? আমি তো তার স্বামী। আপনি তার স্বামী তো বিদেশ, কি কর? ওর স্বামী বিদেশ, তার সন্তান সন্তান ওরই বাবা, তার আপন মা, তাহলে তার স্বামী মরে গিয়েছে না, পরে ওই বোন কান্নাকাটি করতেছে,
এখন সে আমার কাছে মাসলা নিয়ে আসছে, হুজুর এক পর্যায়ে এমন করছি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, এখন কি এই পর্যায়ে কি বর্তমানে এই আমার জন্য রাখা যায় আছে? আমি বললাম দেখ আপনার বিবাহ তো হয় নাই, তবে এখন মাসলা হলো যেহেতু আপনার কাছে সে ব্যক্ত করছে তার স্বামী মারা গিয়েছে, আপনি বিধবা বেদি মনে করে বিবাহ করছেন, আপনি গুনাহ থেকে মুক্ত থাকবেন। আর ওই মহিলাটা মিথ্যা কথা বলার কারণে সে গুনাহগার হবে। কারণ একজন স্বামী 4টা বউ রাখতে পারে, একজন বিবি 4টা স্বামী রাখতে পারবে না। কারণ স্বামী তো বিদেশে আছে, সেই স্বামী তো তাকে ছাড়ে নাই, ওই স্বামী ওই স্ত্রী আরেকজনের কাছে বিবাহ হবে কি না? আপনাদের বিবাহই হয় নাই। পরে বলতে হুজুর এখন সুরত কি? আমি দেখেন ওই স্বামীর কানে খবরটা পাঠানোর পরে ওই স্বামী তালাক দেয়, তালাক দিলে তারপরে সাক্ষী নিয়ে আসবেন, আমি নিজে বিবাহ করাই দেবো। আচ্ছা হুজুর, তারপরে আসলে তার আসলে এখন কি অবস্থা আছে আল্লাহ মানব। তো ওরা হলো চতুষ্পদ জানোয়ারের যে নিকৃষ্ট। স্বামী জীবিত আছে, তার শান্তির জন্য দেশের বাইরে গিয়েছে, ওই জীবিত স্বামীটাকে মেরে ফেলছে। আপন সন্তান, পেটের সন্তানটাকে বোনের সন্তান বলছে, আপন মাটাকে সৎ মা বলছে। ওই সমস্ত মহিলারা হলো নিকৃষ্ট মহিলা। তো কেউ তো আর বউকে বলে না আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, এই কথা তো বলে না, রাগের মাত্রেই তালাক দেয়। এক পর্যায়ে খলিফা মানসুরের উজরি বলল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে তালাক। খলিফার দরবারে উলামায়ে কেরামকে ডাকানো হয়েছে, তাদেরকে ইনভাইট করছে, তারা আসছে। আয়েশা বলতেছেন, মাসলা জিজ্ঞাসা করলো, হুজুর এই মাসলা সমাধান দেন। শর্ত দিয়েছে তালাক তাদের চেয়ে সুন্দর না হলে তো তালাক হয়ে যাবে, তো তালাক তো হবে কি স্বাভাবিক। ইমামে আজম আবু হানিফা বলতেছে আমাদের ইমাম সাহেব ছিল, এখানে ইখতিলাফ আছে, কেউ বলতেছে আবু ইউসুফ ছিল, আবার কেউ বলেছেন আমাদের ইমাম আবু হানিফা ছিল। তখন তিনি বলছেন তালাক হয় নাই। তিনি আয়াত পড়ছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। যাদের এই সূরা 3টা মুখস্থ আছে তারা কিন্তু ভুলটা ধরে ফেলতে পারবেন। লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, এখানে কমার শব্দ নাই, এখানে ইনসান শব্দ আছে। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনসান বাদ দিয়ে কমার শব্দ ব্যবহার করছে। পরে বলতেছে হুজুর আপনি কমার শব্দ লাগালেন কেন? কমার লাগাবো না। আর ওই লোকটা বলছে তাদের চেয়ে সুন্দর না হইলে তার বউ তালাক, এখানে ইনসান হবে। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ তাআলা 4টা কসম খায়া বলতেছেন তিন ফল, আঞ্জির একটা ডুমুর বৃক্ষের সফল। ডুমুর ফল যারা খান, ডুমুর ফলের যে গাছ বৃক্ষ আঞ্জির বৃক্ষের সফল। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, যাইতুন বৃক্ষের সফল। ওয়া তুরি সিনিন, সিনাই পান্তরস্ত তুর পর্বতের সফল। তারপরে হলো ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ। 4টা শপথ আল্লাহ খায়া বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এই কথা বলার পর বললো তাহলে তো তালাক হয় নাই। কারণ সে বলছে চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ তো বলছেন চাঁদ কেন, আসমান যা কিছু আছে সবগুলো থেকে মানুষদেরকে সবচেয়ে বেশি সুন্দরভাবে সৃষ্টি করেছেন, অতএব তার তালাক এখনো হয় নাই, তালাক হয়েছে না। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমাধান দিল, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সামনে ইহ জগতের পরিচয় দিয়েছি, পাতাল করি। আবারও বলতেছি বোঝানোর জন্য, এই ইহ জগৎটাকে আল্লাহ তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ইহ জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরের উপর রেখেছেন, একটা পাথরকে একটা মাছের উপর রেখেছেন, মাছটাকে পানির উপর রেখেছেন। প্রশ্ন হলো পানি আবার কতটুকু? একটা প্লেটের মধ্যে যতটুকু পানি লয় কতটুকু পানির উপর মাছ রেখেছেন, মাছের উপরে পাথর, পাথরের উপরে এই গৃহ জগৎ, আমরা যে জগতের মধ্যে আছি। তারপর একটা প্লেটের নিচে যে শূন্য, আল্লাহ তাআলা কুদরতিভাবে প্লেটটাকে ভাসমান রেখেছেন, এটার নাম হলো পাতাল পরি। মনে করিলেন না 50 ফুট 500 ফুট নিচ থেকে পানি উঠলে এটার নাম পাতাল পরি, এটার নাম পাতাল পরি না। প্লেটের নিচের জগৎটা হলো শূন্যটার নাম হলো পাতাল পরি। সেখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো ইহ জগৎ।